আজকে আমরা এক দারুণ পৌরাণিক কাহিনীর গভীরে যাব, যা আমাদের পাপ, রূপান্তর আর প্রায়শ্চিত্তের এক অসাধারণ গল্প শোনাবে। আর এই মজার গল্পটা নেওয়া হয়েছে গায়ত্রী পরিবারের সচিত্র বালকথায় সংগ্রহ থেকে। তো গল্পটা শুরুই হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। এক রাজার স্বপ্নে এমন কি রহস্য লুকিয়েছিল? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তাহলে চলুন গল্পের প্রথম পর্বে যাই, যেখানে আমরা রাজা ভোজ আর তার সেই অদ্ভুত স্বপ্নটার কথা জানব। গল্পের ঠিক মাঝখানে আছেন রাজা ভোজ। তিনি একদিন একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন, যা তাকে একেবারে ভাবিয়ে তুলেছিল। স্বপ্নে তিনি কি দেখলেন জানেন? একটা শূকর, সারা গায়ে নোংরা কাদা মাখা, সে কিনা ডুব দিচ্ছে একটা পরিষ্কার টলটলে নদীর জলে। একদিকে নোংরা আর একদিকে পবিত্রতা, ভারী অদ্ভুত এক দৃশ্য। কিন্তু আসল চমকটা ছিল এর পরেই। যখন শূকরটা জল থেকে উঠে এলো, তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। ওটা আর শূকর ছিল না, একেবারে বদলে গিয়ে এক দেবদূতের মতো সুন্দর এক পুরুষে পরিণত হয়েছে। ভাবা যায়, এই অবিশ্বাস্য পরিবর্তনটাই ছিল স্বপ্নের আসল ধাঁধা। তো স্বপ্নের এই অবাক করা জগৎ থেকে চলুন ফেরা যাক রাজার রাজসভায়। সেখানেই তো এই রহস্যের সমাধান খোঁজা শুরু হবে। ঘুম ভাঙার পর রাজা ভোজ তো পড়লেন মহাচিন্তায়। স্বপ্নটা দেখলেন, কিন্তু এর মানে কি তা কিছুতেই বুঝতে পারছিলেন না। তাই তিনি তার রাজসভার সব জ্ঞানী গুণী পণ্ডিতদের ডাকলেন, আর তাদের একটাই প্রশ্ন করলেন, এই যে এত আশ্চর্যজনক একটা স্বপ্ন, এর পেছনের আসল রহস্যটা কি? আর গল্পেরই পর্যায়ে কিন্তু স্বপ্নের সেই লুকানো অর্থটা সামনে আসতে চলেছে। রাজার প্রশ্ন শুনে সভার মধ্যে থেকে একজন জ্ঞানী পণ্ডিত উঠে দাঁড়ালেন। তিনি এই রহস্যের জট খুলবেন। পণ্ডিত মশাই খুব সুন্দর করে স্বপ্নের প্রত্যেকটা প্রতীকের মানে বুঝিয়ে দিলেন। তিনি বললেন, দেখুন, ওই যে শূকর, ওটা আসলে একজন পাপী ব্যক্তি, আর তার গায়ের কাদা হলো সেই পাপ। যে পবিত্র নদীতে সে স্নান করল, ওটা হলো অনুশোচনা বা প্রায়শ্চিত্ত। আর সবশেষে যে দেবপুরুষে সে পরিণত হল, সে আসলে পাপমুক্ত এক শুদ্ধ আত্মা। পণ্ডিতের ব্যাখ্যার প্রথম অংশটা ছিল খুবই গভীর। তিনি বললেন, পাপ করাটা কাদায় মাখামাখি হওয়ার মতোই, যা মানুষের আত্মাকে ঠিক এভাবেই নোংরা করে দেয়। আর ঠিক এখানেই প্রায়শ্চিত্তের বিষয়টা আসে। প্রায়শ্চিত্ত কি? এটা হলো মন থেকে করা অনুশোচনার মাধ্যমে নিজের সব পাপ ধুয়ে ফেলার একটা প্রক্রিয়া। ঠিক যেমন নদী কাদা ধুয়ে পরিষ্কার করে দেয়, তেমনি। আর এটাই হলো পুরো রূপকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। যখন কোনো ব্যক্তি অনুশোচনার নদীতে ডুব দেয়, তখন সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দেবতুল্য পবিত্রতা ফিরে পায়। তাহলে চলুন এবার গল্পের একেবারে শেষ পর্যায়ে যাই এবং বোঝার চেষ্টা করি যে এই কাহিনী থেকে আমরা আসলে কি শিখতে পারি। এই ছোট্ট গল্পটা আসলে একটা চিরন্তন সত্য আমাদের মনে করিয়ে দেয়। পাপ থেকে মুক্তি পাওয়ার পথ একটাই, আর সেটা হলো আন্তরিক প্রায়শ্চিত্ত। এটা কিন্তু আশা আর মুক্তির একটা বিরাট বার্তা দেয়, তাই না? এই শুদ্ধ হওয়ার প্রক্রিয়াটাকে আমরা ৩টে সহজ ধাপে ভাগ করতে পারি। প্রথমত, নিজের ভুলটা স্বীকার করা। দ্বিতীয়ত, মন থেকে তার জন্য অনুশোচনা করা। আর সবশেষে এই অনুশোচনার মাধ্যমে নিজের আত্মিক রূপান্তর ঘটানো। গল্পের মূল শিক্ষাটা হলো, এই শুদ্ধি বা রূপান্তরের দরজা কিন্তু সবার জন্য খোলা। সত্যিকারের প্রায়শ্চিত্তের মাধ্যমে যে কেউই নিজের পশুসুলভ দিকটা জয় করে দেবত্বের স্তরে পৌঁছাতে পারে। তবে এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, সত্যিকারের অনুশোচনা কি সব ভুলকেই শোধরে দিতে পারে? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজে বের করতে হবে।